আসসালামু আলাইকুম। এখন বানিয়ে দেখাবো চিকেন ফ্রাইড রাইস ঘরে থাকা উপকরণ দিয়ে। সাথে থাকেন, দেখেন কি কি সবজি এক নজর দেখে নেন। যা ঘরে আছে তাই দেব। এই ভাতটা আমি আগে রান্না করে রেখেছি একদিন আগে। কড়াইতে দিয়ে দিয়েছিলাম আগে বাটার পরে দিয়ে দিয়েছি 2টা ডিম, দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা ভালো করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপর উঠাইব। পাতিলে আরেকটু বাটার দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভাজবো। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখবেন, তাহলে নিজে নিজে রান্না করতে পারবেন। আমরা এভাবে টিপে মোবাইলে দেখে দেখে শিখছি। দিয়ে দিলাম মাংসটা আমি আগে মেরিনেট করে রাখছিলাম আদা রসুন দিয়ে, সয়া সস দিয়ে, সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখছিলাম। কারণ কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে জিনিসটা জুসি হয়। দিয়ে দিলাম পাতাকপিটা দিয়ে ভালো করে মিক্স করব। কারণ আমার এখানে তেল কম দেখা যেতেছে, কারণ ওই ডিমের মধ্যে তেল বেশি বাটার আছে। দিয়ে দিলাম ওই যে বটবটি, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু। ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম একটু সস, দিব একটু সয়া সস। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে রান্নাটা জানাবেন কমেন্ট করে। আপনাদের উৎসাহ পেলে আরও রান্না দিতে আগ্রহ লাগে, ভালো লাগে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, না গাজর আর হলো মাশরুম। দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট। এবার দিয়ে দিলাম হলো ক্যাপসিকাম। আমি একটু চিনিও ব্যবহার করছি, হয়তো কেটে গেছে। লবণটা চেক করে নেবেন। এরপর দিয়ে দেবো ভাত, সেই রান্না করা ভাতটা আমি কালকে ফ্রিজে রাখছিলাম রান্না করে। লবণটা সিদ্ধ করে নিয়েছিলাম তেল দিয়ে, পোলার চাল বাসমতি, কারণ সাথে সাথে রান্না করলে ঝরঝরা হয় না। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, 3-4টা, আর একটু সয়া সস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম সেই ডিম, ভেজে রাখা ডিম। এটা ভালো করে মিশিয়ে নিব। দেখেন হয়ে গেছে কেমন। ঘ্রাণটা কিন্তু একদম অসাধারণ। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন হয়ে গেছে, সাথে মাংস ভাজা, সবজি। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায়।